তো সাদি সাহেবের যে কোটা থেকে সেই কোটা থেকে সাদি সাহেবের নামটা দেওয়ার কথা, কিন্তু সাদি সাহেবের যে কোটা ছিল তার যে প্যানেল সেখান থেকে সাদি সাহেবের নামটা দেওয়া হয়নি। এটা যখন আমার নজরে আসছে তখন আমি নিজে হাতে জেলার থেকে ওটা সংশোধন করে দিয়েছি। আমরা দেওয়ার তো কথা, ওনার নাম তো আছে, আমি জানি ওনার নাম আছে। মানে প্রথমে ওনার প্যানেল যা বা ওনার পক্ষে যারা ছিল তারা ওনার নাম দেয়নি। আমি মোহাম্মদ জাকির হোসেন সরকার, আমি সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি। আজকে আমাদের এখানে কুমারখালী উপজেলার দ্বিবার্ষিক কাউন্সিল ছিল। আপনারা দেখেছেন যে খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে কাউন্সিল শেষ হয়েছে এবং আজকে কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণও শেষ হবে। 3:30 পর্যন্ত ভোটের সময়সীমা ছিল, বেলা 12টা থেকে ভোট গ্রহণ বিরতিহীনভাবে 3:30 পর্যন্ত। আমার মনে হয় আর 5-7 মিনিট আছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে প্রায় শতভাগ কোনো কোনো বুথে 142টা ভোটের মধ্যে 140-41 এরকম দু একজন ভোটার হয়তো অসুস্থ অথবা কেউ দেশের বাইরে আছে, এছাড়া সবাই ভোট দিয়েছে খুব শান্ত, সুন্দর, সুষ্ঠু, আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও সব দেখা যাচ্ছে সবাই খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিচ্ছে, কেউ কথাবার্তা বলছে, কেউ বা এখনও বুথের আশেপাশে ঘোরাফেরা করছে। তো আমরা যেটা দেখেছি এটা খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোটটা সম্পন্ন হয়েছে। শেখ সাদের সাহেবের নাম আছে, শেখ সাদের নাম অ্যাকচুয়ালি এখানে আপনারা জানেন যে 2টা প্যানেল হয়েছিল। 2টা প্যানেল থেকে প্রত্যেকটা ইউনিয়নে আপনার ছিল, কোটা ছিল যে কার কত % ভোটার। তো সাদি সাহেবের যে কোটা থেকে সেই কোটা থেকে সাদি সাহেবের নামটা দেওয়ার কথা, কিন্তু সাদি সাহেবের যে কোটা ছিল তার যে প্যানেল সেখান থেকে সাদি সাহেবের নামটা দেওয়া হয়নি। এটা যখন আমার নজরে আসছে তখন আমি নিজে হাতে জেলার থেকে ওটা সংশোধন করে দিয়েছি। আমরা দেওয়ার তো কথা, ওনার নাম তো আছে, আমি জানি ওনার নাম আছে। মানে প্রথমে ওনার প্যানেল যা বা ওনার পক্ষে যারা ছিল তারা ওনার নাম দেয়নি, ওনার পক্ষ থেকে নাম আসেনি। পরে আমরা জেলার থেকে এটা নোটিশ করার পরে আমরা নিজেরা সেই নামটা সংশোধন করে দিয়েছি। পূর্ণাঙ্গ কমিটি জানেন বিএনপি অনেক বড় একটা দল। আমরা সম্মেলনের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি এবং কোনো কোনো জায়গায় সাংগঠনিক সম্পাদক পদ পর্যন্ত আমরা নির্বাচন করছি। যেমন এখানে আপনারা আজকে দেখেছেন যে 3টা পদে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন তো পদে নির্বাচিত হয় 3 জন, তারপরে সবাইকে নিয়ে সমন্বয় করতে হয়। বিগত দিনে যারা ধরুন আন্দোলন সংগ্রাম করেছে, যারা মাঠে ছিল, রাজপথে ছিল, আমরা চাচ্ছি তাদেরকে আমরা সামনের দিকে রাখবো। এছাড়াও তো আরও লোকজন আমাদের আছে। তো সবাইকে সমন্বয় করতে তো একটা বড় দল একটু সময় তো লাগবেই। এবং আপনারা এটা জেলা সম্মেলনের আগে সমস্ত কমিটি গঠিত হবে এবং আপনারা সেই কমিটি সময় মতো পেয়ে যাবেন ইনশাআল্লাহ।